তখন আর কি করা যাবে, তখন বেরিয়ে যেতে হবে, তখন আবার অন্য জায়গায় যেয়ে বা করতে হবে। বলছে তো তাই। না না, আমাদের পাশের বাড়ি বিয়ে হয়নি, আমাদেরটা হেলে পড়েনি, আমাদেরটা যেরকম সেরকমই আছে। হ্যাঁ, এরকমই আছে, অসুবিধা কোনোদিন কোনো কিছু হয়নি আপাতত। প্রশাসনের আধিকারিকদের এটা জানিয়েছি এবং তাদের কাছে একটাই আবেদন করেছি, যাতে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে যথোপযুক্ত যেটা ব্যবস্থা হবে তারা যেন সেটা নেয়। কারণ আপনাদের যে বাড়িতে রয়েছেন সেই বাড়িটি হেলে রয়েছে পাশের বাড়ির দিকে, সেখানে দাঁড়িয়ে আপনারা রয়েছেন, এটা তো একটা বিপদের জায়গা রয়েছে। হ্যাঁ, এটা হয়ে গেল 9-10 বছর হয়ে গেল এই বাড়িটা আমরা নিয়েছি আর কি, আছি এখানে, বাস করছি। তার আগে থেকেই বাড়ির এই অবস্থা? না না, এটা রিসেন্ট হয়েছে, বেশি দিন হয়নি। আচ্ছা, এরকম আপনারা মানে জানতেন তার মানে বিষয়টা যে হেলেছে বা কিছু? না, সেরকমভাবে জানতামও না। আচ্ছা, বলা বলিতে শুনলাম, দেখলাম যে, আচ্ছা। তো জানতাম। আপনাদের যে তিনি কাউন্সিলর রয়েছে তাকে জানিয়েছেন বা তিনি কখনো এসেছেন? সেটাও আমি বলতে পারবো না। আচ্ছা, কোনো রকম কোনো মানে কেউ আসেনি কোনো চেকিং এ বা? হ্যাঁ, এসেছেন, শুনেছি এসেছেন। হ্যাঁ, না, এই কালকেই এসেছিল। কালকে এসেছেন, তার আগে কখনো আসেনি? তার আগেও এসছে কিনা সেটাও আমি বলতে পারবো না, মানে আমি ছিলাম না বাড়িতে। তার আগে এলে তো কোনো স্টেপ নিত? হ্যাঁ, সে তো অবশ্যই, সেটা অবশ্য ঠিক। এই যে এখন কলকাতায় বিভিন্ন জায়গাতে একটার পর একটা হ্যাঁ বাড়ি হ্যাঁ হেলে হ্যাঁ পড়ছে। হ্যাঁ, এটা শুনেছি। শুনছেন? হ্যাঁ। সেখানে যে আপনাদের এই বাড়িটারও রয়েছে এই অবস্থায়, তো যদি ভবিষ্যতে ভেঙে ফেলার কোনো সিদ্ধান্ত নেয় বা কিছু, তখন আর কি করা যাবে, তখন বেরিয়ে যেতে হবে, তখন আবার অন্য জায়গায় যেয়ে বা করতে হবে। আপনারা কেনা বাড়িতে রয়েছেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো এতদিন ধরে রয়েছেন, হঠাৎ করে যদি ভাঙার পারমিশন দেয় বা কিছু, বেরিয়ে যেতে হবে, তখন আর কি করা যাবে, কোথায় থাকবো তখন চিন্তা ভাবনা করতে হবে। পৌরসভা তো সবটাই জানতো, সব পুরো বিষয়টাই, ধরুন বাড়িটা তৈরি হয়েছে তখন তো পৌরসভা জানতো। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি এখানে একদমই নতুন, মানে আমার বিয়ে হয়েছে আর কি, আচ্ছা আচ্ছা আমি এসেছি, আর কিছু বলতে পারবো না। আচ্ছা। বলছে তো তাই। না না, আমাদের পাশের বাড়ি বিয়ে হয়নি, আমাদেরটা হেলে পড়েনি, আমাদেরটা যেরকম সেরকমই আছে। কিন্তু বলছে যে আপনাদের তো 25 নম্বর বাড়ি, আমাদেরটা 25। হ্যাঁ। হ্যাঁ, তো এই বাড়িটার উপরেই বলা হচ্ছে যে না, আমাদেরটা হেলে পড়েনি, আমাদের মনে হয় না তো সেটা। কত বছর আছেন? ওই তো 8-9 বছর হয়। 8-9 বছর আছেন। আগে কখনো সমস্যা দেখেননি? না না কখন জানতে পারলেন যে এই যে হেলে পড়ার অভিযোগ কখন? না, হেলে পড়ে কালকে শুনলাম আমরা তো রয়েছি দিব্যি ভালো বাড়ি, আমাদের কোনোটাই কষ্ট না, আমাদের কোনো অসুবিধা নেই? না পুরসভা আগে কখনো কেউ এসেছে আপনাদের? না না, ওই কালকেই এসছে এই। হ্যাঁ, এতদিন রয়েছি কেউ আসে কিছু বলেছেন উনি? না। দেখে চলে গেছেন? হ্যাঁ, দু একটা কথা বলে চলে কি বলেছেন উনি? বললো এটা হেলে গেছে, আপনারা কতদিন ধরে এসছেন, তারপরে আবার একজন বলে গেল না কোনো ভয়ের কিছু নেই, ওরা বলছে বলুক না, আপনি আপনার মতো থাকেন। কাউন্সিলর বলেছিল? হ্যাঁ। কাউন্সিলর বলেছে ভয়ের কিছু না না, আরেকজন আবার পরে বলে গেল কিছু ভয়ের নেই, আপনারা আপনাদের মতন চিন্তায় থাকেন। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, কোনো পদক্ষেপ নেবে বলেছে কিছু? না, কিছু বলেনি। আমাদের হেলে পড়েনি, এটুকু জানি আমি। বিকতলা রোডে একটি বাড়ি আরেকটি বাড়ির পাশে হেলে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের ছোট ছোট বাড়িগুলি রয়েছে সামনে, কোথাও যে বিপদের সম্মুখীন যদি ভবিষ্যতে হয়? দেখো, বিপদের সম্মুখীন যদি হয় তারপর তো নিশ্চয়ই মানে যেনারা বানিয়েছেন ওনারাই নেবেন। আর আমার মনে হয় না যে এটা রয়েছে মানে বেঁকের, মানে রাস্তাটা জাস্ট বেঁকা বলে হয়তো বাড়িটা বেঁকা লাগছে, কিন্তু আমার মনে হয় না এটা কোনো কাত হয়ে বা কেউ কারোর ঘাড়ের মধ্যে বসে রয়েছে। আপনি ভালো করে একটু দেখুন, মনে হয় না আমার। ঠিক কত বছরের পুরনো এই বাড়ি দুটি যে রয়েছে পাশাপাশি? বহু বছরের পুরনো। আপনারা দেখছেন প্রথম থেকে কি এই অবস্থাতেই রয়েছে, এভাবেই দেখছেন আপনারা? হ্যাঁ, এরকমই আছে, অসুবিধা কোনোদিন কোনো কিছু হয়নি আপাতত। স্থানীয় কাউন্সিলর কখনো কিছু দেখে গেছে বা বলেছে, কখনো কিছু ওয়ার্নিং দিয়েছে বা? না না, ওয়ার্নিং দেওয়ার এখানে কোনো ব্যাপার নেই, ওই সব কিছু নেই এখানে। এমনি বাড়ি হয়েছে, সবই তো এখন তো সব ডেভেলপ হচ্ছে, প্রত্যেকটা বাড়ি তো ডেভেলপ হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, শুধু এখানে বলে কেন, সব জায়গাতেই হচ্ছে। এবার নিশ্চয়ই এটাগুলো যখন হয়েছে, যে যারা দায়িত্ব নিয়ে করেছেন নিশ্চয়ই তারাই দেখবেন পরবর্তীকালে আরও ভালোভাবে যাতে ঠিকঠাক থাকে।
এই বাড়িটা আগে হয়েছে, তারপর বলা হচ্ছে যে এই বাড়িটা মানে ডেভেলপের কাজ পরে হয়েছে, হুম। এই সাদা বাড়িটা। হুম। সেক্ষেত্রে প্রমোটার সেভাবে ঠিকমতো যে বানিয়েছে বাড়িটা তারা দেখে করেনি? না না না, দেখুন একটা কথা বলছি, প্রমোটার তো নিশ্চয়ই মানে প্রতিটা জায়গা থেকে পারমিশন নিয়েই তো বাড়ি করেছে, প্রতিটা জায়গা থেকে পারমিশন নিয়ে তবেই না বাড়ি করেছে। হুট করে তো প্রমোটার বাড়ি ভেঙে বাড়ি করতে পারে না, এতে তো কর্পোরেশন সবাই তো নিজেরা দায় মানে ওনাকে কি বলবো, ওনার অর্ডারটাকে মানে অ্যাকসেপ্ট করেছে তবেই তো বাড়িটা তৈরি হয়েছে। মানে তাও বলতে যে পুরসভার মদতেই হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সবাই আছে, সবাই তো জেনেই বুঝেই করেছেন। আর আপাতত এখনও কোনো কারোর ক্ষতি হয়নি, সবাই বসবাস করছে, আমরাও করছি এখানে, কোনো কারো কেউ কোনো অসুবিধার সম্মুখীন হয়নি, আশা করি এর পরেও হবে না। আচ্ছা, এই যে এখন পরপর বাড়ি হেরে পড়ছে এবং তার জেরে যেমন ট্যাংরা, দেখুন ওখানে হেলে পড়েছে বলেই যে এখানে হেলে পড়বে তার কোনো ইয়ে নেই, ব্যাপার নেই। কেন আমি এটা বলতে পারি না যে ওটা ভেঙে পড়েছে বলেই যে এটা ভেঙে পড়বে, এরকম কোনো ব্যাপার নেই। বাট আমাদের এখানে কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। ট্যাংরাতে যেমন দেখতে পেলাম আমরা যে কৃষ্ণপাড় রোডে যেখানে দুটো পরপর হেলা বাড়ি রয়েছে, একটা বাড়ি একটার উপরে হেলে পড়ছে, সেখানে দাঁড়িয়ে সাদা বাড়িটি গতকাল থেকে ভাঙার জন্য পুরসভার লোক যাচ্ছে, কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। হ্যাঁ। পরবর্তীতে যদি এই বাড়িও এরকম ভাবে ভাঙা, না না না, ভাঙার তো প্রশ্নই আসে না। দেখুন দীর্ঘ বছর ধরে বসবাস করছে, হট করে এসে কেউ ভেঙলে এটা সুবিধা, কর্পোরেশন জেনে শুনেই তো পারমিশন করেছে তবে না বাড়িটা হয়েছে। তো হুট করে এসে একদিন যদি কেউ বলে ভেঙে দেবো, ভাঙা যায় নাকি? কোনো দিন সম্ভব না, এসব করা যায় নাকি? হয় না, সম্ভব না। মানুষ এখানে বসবাস করছে বাচ্চা কাচ্চা নিয়ে, আর যেখানে সমস্যা কারোর হচ্ছে না তো ভাঙার তো প্রশ্নই আসে না, এটা আমার মনে হয়। আপনার ওয়ার্ডে 218 H/25 যে বাড়িটি রয়েছে সে বাড়িটি হেলা বাড়ি বলে বলা হচ্ছে এবং সেখানে বাসিন্দাও রয়েছে। বর্তমানে আমরা যা দেখছি একটার পর একটা বাড়ি হেলে যাচ্ছে এবং তার জেরে যথেষ্ট এখন উত্তেজনা তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, এবং অনেকে ক্ষতিগ্রস্তও হচ্ছেন। সেই জায়গায় হেলা বাড়িতে মানুষ রয়েছে, কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনি গেছিলেন সেখানে? প্রথমেই তোমার মতোর এক সাংবাদিক বন্ধুর কাছ থেকেই আমি এই খবরটা জানতে পারি। তা যেহেতু আমাদের সরস্বতী পুজোর একটা দামামা চলছে, আমি ওখান থেকে ঘুরে এসেছি, বাট খুব বেশিভাবে এখনও যেটা কাজ করার সেটা করতে পারিনি। আমার পক্ষ থেকে আমি কর্পোরেশনের আধিকারিকদের জানানো হয়েছে, কারণ যেহেতু সত্যি এই বিষয়গুলোতে কোনো দিনও আমরা থাকি না, কোনটা কী এগুলো দেখা কর্পোরেশনের আধিকারিকদের কাজ। আমার যেটা করণীয় ছিল, তোমাদের মতো রিপোর্টার বন্ধুর কাছ থেকে প্রথমে আমি জেনে কর্পোরেশনের আধিকারিকদের এটা জানিয়েছি এবং তাদের কাছে একটাই আবেদন করেছি যাতে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে যথোপযুক্ত যেটা ব্যবস্থা হবে তারা যেন সেটা নেয়। কারণ সত্যি আমি ইঞ্জিনিয়ার নই, কোন বাড়ি হেলে গেছে কোন বাড়ি দাঁড়িয়ে রয়েছে সেটা সত্যি আমার পক্ষে দেখা বা বোঝাও সম্ভব নয়। তাই কর্পোরেশনের যারা আমাদের আধিকারিকরা রয়েছে তারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন। তারা কিছু আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, তারা আশ্বাস দিয়েছেন যে তারা খুঁটিয়ে দেখবেন, যেটা করণীয় ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। শুধু তারা নয়, আমাদের মাননীয় মেয়রও তো এই আশ্বাসই দিয়েছেন যে এগুলোর যথাযথ ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। কারণ দুটি ফ্ল্যাটেই পাশাপাশি যে দুটি বাড়ি রয়েছে যেগুলিতে বাসিন্দারা রয়েছে, পাশে ছোট ছোট বাড়িও অনেকগুলি রয়েছে, সেক্ষেত্রে তাদের তো নিরাপত্তার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, সেটা সেই জন্যই আমরা কর্পোরেশনের আধিকারিকদের দায়িত্ব দিয়েছি যে যাতে আমাদের অঞ্চলের কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, তারা তাদের নিরাপত্তার বিষয়টা যেন খুঁটিয়ে দেখেন এবং যে যে ব্যবস্থা নেওয়ার কর্পোরেশনের পক্ষ থেকে তারা যথাযথভাবে যথাযথ সময় নেবে। আচ্ছা, বাড়ি ভাঙা নিয়ে একটা এখন আতঙ্কের মধ্যে রয়েছে অনেকে, কথা বলে অনেকের মধ্যে শুনলাম যে বাড়ি হয়তো তারা পরবর্তীতে যদি সিদ্ধান্ত নেওয়া হয় বাড়ি ভাঙা, তারা ভাঙতে দেবেন না বলছেন, পরবর্তীতে কিছু ব্যবস্থা করে দিতে হবে এমনও কিন্তু বলছে। দেখুন, সবটাই বললাম যেটা মানুষের নিরাপত্তার ওপরে নির্ভর করেই কর্পোরেশন যেটা সিদ্ধান্ত নেবেন, কারণ সেটা এখন বাড়ি ভেঙে দেবে বা অন্য কিছু সেগুলো আমি বলতে পারবো না, কারণ সত্যি আমি ইঞ্জিনিয়ার নই। সে বাড়িটার সম্পর্কে কি করতে হবে, আদৌ বাড়িটা হেলে আছে কিনা বা বাড়িটার স্ট্রাকচার সেরকম কিনা সেগুলো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি একবারই বললাম যে আমি ইঞ্জিনিয়ার নই। এটা কর্পোরেশনের আধিকারিকরা অবশ্যই দেখবেন, সেটা দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। আপনি গেছিলেন সেই স্থানে? হ্যাঁ, আমি একটুখানি এলাকায় যেরকম রোজ বেরানো হয় বিভিন্ন এলাকায়, সেরকমভাবেই ওখানে একটা রাউন্ড দিয়ে এসেছি, কারণ যে আজকে সকালেও আমাদের ওয়ার্ডে একটা বড় অগ্নির লাগার ঘটনা একটা ঘটেছে। সকাল থেকেই আজকে আমরা সেখানেই সবাই ব্যস্ত ছিলাম, অনেকগুলো ঘর সেখানে ভস্মীভূত হয়ে গেছে, এমনভাবেই হয়েছে যে সত্যি দেখলে চোখের জল ধরে রাখা যায় না। সকাল থেকেই আজকে সেখানেই আমরা ব্যস্ত ছিলাম। এই জাস্ট কয়েক মিনিট আগে আমি সেখান থেকেই এসে এই কারণে আর সেরকমভাবেই